আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে মানুষ, মহিলা ও পুরুষ, তোমরা না তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয়? আল্লাহ কি বলছে? হে মানুষ, কি বলছে আল্লাহ? হে মানুষ, কি বলছে আল্লাহ? কারা মানুষ? কারা? বাড়িতে যারা আছে তারা না? বাড়িতে যারা আছে তারা না? যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা দেয় ওরা না? যারা এখন গাজার আড্ডা আছে তারা না? যারা এখন বেপরোয়া হয়ে রাস্তায় ঘুরে তারা না? এরা মানুষ না? তার মানে সবাই বলছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, মুশরিক, ফাসিক, মানুষ, তারা সবাইকে বলছে। তারা শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নেই। আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নেই। আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো। তার মানে গার্মেন্টস কর্মীরা, এমপিরাও, ওই যে কৃষকরাও, হুজুররাও, আমিও, কি বলে আমি হুজুর না? আমারও বলছে। ও আচ্ছা, আমি তো মানুষ, রাইট। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, কি বলছে? কি বলছে? তাহলে আরবির একটা অর্থ শিখলেন না? ইয়া মানে হে, ইয়া মানে কি? নাস মানে জমা, লোক সকল, কি? তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা আসছেন কেন? কেন আসছেন? শেখার জন্য আসছেন। আমল তো এখানে হইব না ভাই, এখানে শেখানো যাবে, আমল করানো যাবে। আমল তো আপনি বাসায় করবেন, বাড়িতে করবেন, চাকরি, ব্যবসা বাণিজ্য যেখানে আছেন সেখানে শিখতে পারবেন। একটা জিনিস শিখে নেন এখান থেকে। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, কি শিখার জন্য? কিসের জ্ঞান? আল্লাহ সম্পর্কে। কার সম্পর্কে? জান্নাত সম্পর্কে। কার সম্পর্কে? জাহান্নাম সম্পর্কে। কার সম্পর্কে? হালাল সম্পর্কে। কার সম্পর্কে? হারাম সম্পর্কে। কার সম্পর্কে? ইবাদত যোগ্য ও বর্জনীয় সম্পর্কে যে ব্যক্তি ইলম অর্জন করবে, এরকম মনস্তত্ব নিয়ে কেউ যখন পথ চলা শুরু করে, মানে এখানে মাহফিলে এসে পৌঁছায়নি এখন সে বাড়িতে, মাদ্রাসায় গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, মসজিদে গিয়ে পৌঁছায়নি এখনো সে বাড়িতে, বাট সে চিন্তা করেছে যে আমি যাবো শিখতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহালাল্লাহ, যখন সে এরকম উদ্দেশ্য করে যে আমি শিখবো, লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় আমার উদ্দেশ্যের বিনিময়ে। এখানে যারা আসছেন জান্নাতকে সহজ করতে পারবেন না, এর বেশি কিছু পারবেন না। আর গাজীপুরের মানুষ যদি মনে করে ও একা বাপ, এই পৃথিবীতে আর কোনো বাপ নাই। গাজীপুরবাসীর এই যে গার্মেন্টস অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল যে আমার শ্রমিক ভাই ও বোনরা আছে, ওরা যদি মনে করে ওদের আগে এই পৃথিবীতে কেউ মা হয় নাই, বাপ হয় নাই, কারো খিদা লাগে নাই, টাকা লাগতো না কারো, ওরা ভুলের মধ্যে আছে। তুমি প্রথম বাবা নাও যে তার বাচ্চার জন্য দুশ্চিন্তায় ভুগছ। তোমার বাবা তোমার জন্য ভুগত, তুমি তোমার সন্তানের জন্য ভোগো। তুমি এই পৃথিবীতে এমন কোন জাদু মন্ত্র দিয়ে যেতে পারবে না যে তোমার ছেলে তোমার নাতির দুশ্চিন্তায় ভুগবে না। অসম্ভব, ইম্পসিবল। তোমার
তোমার বাপ তোমাকে নিয়ে ভুগছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে ভুগছো, তোমার বাচ্চা তোমার নাতিকে নিয়ে ভুগবে, তার বাচ্চা তোমার পতিকে নিয়ে ভুগবে। দুশ্চিন্তা সবার হবে। গার্মেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল কর্মী বোনরা আমার যদি মনে করে এই পৃথিবীতেও একাই পরিশ্রম করেছে, এর পূর্বে কেউ করেনি, তবে দেখে নাও শত শত গ্রামের মহিলারা যারা রাতের অন্ধকারে গিয়ে ধান কেটেছে আগে। তোমার বাপকে জিজ্ঞেস করো বোন, তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার দাদি নানিরা রাতের বেলায় ধানের গুচ্ছ মাথায় করে নিয়ে আসছে। যদি নাও নিয়ে আসে, পুরুষরা যে ধান নিয়ে আসছে, সারাদিন মহিলারা খড়কুটো থেকে ধানগুলোকে আলাদা করা, সিদ্ধ করা, রোদে শুকানো পর্যন্ত ওরা প্রস্তুতি করে দিত। তুমি একা কাপড় সেলাই করো না, তুমি একা কোনো মেডিসিন হাসপাতালের রিসেপশনিস্ট না, তুমি একা কোনো অফিসে জব করো 8 ঘন্টা, এমন না যে আমাদের মা চাচিরা কাজ করে না। 4 জন ছেলে সন্তান, সবাইকে গা গোসল ধুইয়ে এদের স্কুল যাবে, মাদ্রাসায় যাবে, এদের কাপড় চোপড় ধোয়া, 12-15 জনের সংসারের রান্না বান্না করা, ঘর ক্লিন করা, তারপরে স্বামীর খেয়াল রাখা, তারপরে শ্বশুর শাশুড়ির অসুস্থতা, বাবা মায়ের খোঁজ খবর। তুমি একা মানুষ নও যে কাজ করো। শোনো, তুমি একা নও যে এই পৃথিবীতে বাবা হয়েছো, যে তোমার পরে আর কেউ বাবা হবে না, যে কেউ বুঝবেই না তোমার দুঃখ। রব 1450 বছর পূর্বে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সবাইকে বলে নাই, বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো শুধু তোমাদেরকে বলি। এটা রবের উপদেশ, এটা রবের ওয়ার্নিং, সতর্কতা। বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বাবারা, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা, ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ীরা, ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও এদেশের উপার্জনকারীরা, রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও এদেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো, তবে রব সূরা মুনাফিকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না, 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না, দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যদি 16 কোটি বাঙালি শুধু টাকা টাকা করো, শুধু ছেলে মেয়ে করো, সবাই যদি রবকে ভুলে যাও, তো কি হবে? রব বলছে ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলেছে, যে ব্যক্তি যেই হোক, এদেশের 16 কোটি আর ইন্ডিয়ার 140 কোটি আর চায়নার 130 কোটি, একটু
টোটাল 250-300 কোটি মানুষও যদি 1000 কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতো 1000 কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায়, রব বলছে ফাউলাইক, 1000 না যদি 100,000 কোটি মানুষ যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তানের ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায় ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শোনো তুমি একা না, পৃথিবীতে যেই রবকে বলবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। জেনে নাও গাজীপুরের কর্মজীবী, শ্রমজীবী, ধনী ও দরিদ্ররা, গাজীপুরের মহিলা ও পুরুষরা, ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে, আজরুন আযীম, উত্তম ও মহা পুরস্কার। তোমাদের ছেলে সন্তানের সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে, ওইটাই হচ্ছে উত্তম ও মহান কিছু। জেনে নাও গাজীপুরবাসী, তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো, তোমার এই বিকেল বেলার চায়ের দোকানের আড্ডা, তোমার এই 8 ঘন্টা ডিউটির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে, তোমার ওই সুদ ঘুষ আর জায়গা জমি বিক্রি করে ইনকাম করা টাকা, তোমার হালাল টাকাই হোক না কেন, জেনে নাও গাজীপুরবাসী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ও গাজীপুরের মানুষ, কিসের এত জল্পনা কল্পনা, কিসের এত কলা কৌশল, এত কিসের পরিকল্পনা, এত চালাকি, পকেট মারি, সুদ ঘুষ খাওয়া, 2 নাম্বারি করা, চুরি করা, ফাঁকি দেওয়া, খুব চালাক তুমি না, খুব চালাক। বাপরে বাপ, চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না, বাপরে বাপ, খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। ঠিককার তোমার এমন চিন্তা ভাবনার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ সম্প্রসারিত করে, আল্লাহ খুলে দেয়, মেলে দেয়, বড় করে দেয় রিজিক, অথবা সংকুচিত করে, কমিয়ে দেয়, নিয়ে দেয়, শেষ করে দেয়, অল্প দেয়। কে অল্প দেয়? কে সম্প্রসারণ করে? তা তোমার পরিকল্পনা করে, তোমার বুদ্ধি করে, এত পরিকল্পনা কিসে? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ও মানুষরা, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন, আর যার জন্য চান তা পরিমাণে পরিমিত সীমিত করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। এই 16 কোটি বাঙালি, এই 100 কোটি, 140 কোটি ইন্ডিয়ানস, এই 1000 কোটি পৃথিবীবাসী যদি, এই 1000 কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বলছে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এই 1000 কোটি মানুষ যারা মেতে আছে, যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে, আল্লাহ বলছেন অথচ আখিরাতের তুলনায়, অথচ জান্নাতের তুলনায়, অথচ পুলসিরাত পার হওয়ার তুলনায়, হাউজে কাউসারের পানি পান করার তুলনায়, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায়, কলিজা ভুনা পাখি, ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর, ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন ঈন, এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখি উনি কল্পনা করতে পারে না, এমন স্ত্রী পাওয়ার তুলনায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়াফারিহুল বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া
অথচ এই পৃথিবীর এই দুনিয়া, এই পৃথিবী ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতা আর নয়, বেখেয়ালি আর নয়। ও গাজীপুরবাসী, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না?